কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দেখা যাক 21 তারিখে আসুক। কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে। দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো, আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, দেখুন, আমি তো অন্তর্যামী নই, আমি দিলীপ ঘোষের মন পড়বার অধিকারী আমি নই। কিন্তু দিলীপ ঘোষ একটা জিনিস অস্বীকার করে তো উপায় নেই, দিলীপ ঘোষের রাজনীতির আমরা বিরোধিতা করেছি, খুব স্বাভাবিকভাবেই তিনি আমাদের বিরোধী রাজনীতি করতেন। কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে দিলীপ ঘোষের সময় বিজেপি দুটো মাত্র এমপির দল থেকে 18টা এমপির দলে পরিণত হয়েছিল। এই যে বিজেপি 3টে এমএলএ থেকে 77-এর উত্থান, এটাও কিন্তু দিলীপ ঘোষের সময়। তারপরে যারা দায়িত্ব নিয়েছেন তারা বিজেপিকে রোজ কমিয়েছেন। আমি বরঞ্চ বলবো শুভেন্দু আমাদের জন্য লক্ষ্মী পেঁচা। ও থাকলে 18টা এমপির দল 12টায় এসে নেমেছে, ও থাকলে 77টা এমএলএ, সেটা 3টে আগামী দিন পরে এসে নামবে। সেই জায়গায় দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে আমাদেরকে মোকাবিলা করেছেন, লড়াই করেছেন। তথ্য অনুযায়ী দিলীপ ঘোষ আমাদের বিরুদ্ধে পলিটিক্যালি বেশি সফল দেন শুভেন্দু। আর রিগার্ডিং 21শে জুলাইয়ের মঞ্চ, দেখুন, সারপ্রাইজ আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকে? 21শে জুলাই অবধি অপেক্ষা করুন। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এরা ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। আমি একটা গ্যালারি প্রকাশ করবো মঙ্গলবার দিন থেকে। আরে সব কলেজে আছে বোন, এরা ভাইপো গ্যাং। অশোকদেব কি করবে? অশোকদেবকে এগুলো করতেই হবে, নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে। দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না? দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশতলা? জীবনবাবু সোনারপুর কি বলে গেল মারা যাওয়ার আগে? এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয়। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন। 71-72 ছাত্র আন্দোলনে প্রিয়দাস মুন্সী, সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণহস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল। এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি, তাই আমাকে 2020 সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি, সব পদ ছেড়ে গেছি।